এই এই নে তোর বেতনের 7,000। শোন, আর তোকে যে আমি 7,000 টাকা বেতন দেই এইটা যেন অফিসে কেউ না জানে, ইভেন বস পর্যন্ত না। তুই যদি বসকে বলার ট্রাই করিস না তাহলে কিন্তু তোর চাকরি একদম খেয়ে দিব আমি। ম্যাডাম, আমার এই মাসে একটু টাকাটা বেশি দরকার। কথাটা যেন মাথায় থাকে। কি ব্যাপার ওয়াহেদ, এত খুশি লাগছে কেন? স্যালারি পেয়েছো নাকি? যে স্যার, পাইছি, স্যালারি পাইছি। এই তো কিছুক্ষণ আগেই ম্যাডাম স্যালারি দিছে। আরে বাহ, স্যালারি পেয়েছো শুনে খুব ভালো লাগলো। তো কত টাকা স্যালারি পেয়েছো তুমি? আমার স্যালারি যা তাই পাইছি। তোমার স্যালারি যা তাই পেয়েছো, আই মিন 15,000 টাকা পেয়েছো তো? ও, যে পাইছি পুরাটাই পাইছি। কি ব্যাপার, তুমি এভাবে কেন কথা বলছো? মনে হচ্ছে কিছু একটা লুকানোর চেষ্টা করছো। কই দেখি তোমার স্যালারির টাকাগুলো আমাকে দাও তো। আরে না স্যার, আপনি আমার বেতনের টাকা দেখে কি করবেন? আমার দেখা লাগবে না, আমি কইলাম তো আমার বেতনের টাকা আমি পাইছি, ম্যাডাম দিছে আমারে। আহা, তুমি এভাবে কেন কথা বলছো? আমি বলছি তোমার স্যালারির টাকাগুলো আমাকে দাও, তার মানে টাকাগুলো আমার লাগবে। দাও, টাকাগুলো দাও। আর স্যার, দিতে বলেছি, দাও। কি ব্যাপার, তুমি তো বললে তুমি 15,000 টাকায় পেয়েছো, কিন্তু এখানে তো আমি দেখতে পাচ্ছি 6,000 টাকা। বাকি 9,000 টাকা কোথায়? স্যার আপনি যেহেতু টাকাগুলো দিয়ে ফেলাইছেন, আপনার কাছে আর লুকানোর কিছু নাই। আমি আপনার সত্য কথা কইতাছি, এতদিন চাকরির বয়ে কই নাই। এখন যেহেতু আপনি জানছেন, আমি আপনার সত্যটা কই দিই, আমার চাকরি থাকলে থাকবো, না থাকলে নাই। আর বিগত 6 মাস ধরে ম্যাডাম আমার এই টাকাই দিতেছে, আমার ফুল বেতন আমার দেয় না। এই টাকা দিয়া ম্যাডাম বলছে এই টাকায় নিতে চুপচাপ করে। আমি যদি কারোর কাছে বলি বা কিছু কই, ম্যাডাম আমার চাকরি থেকে তাড়াই দিব। কি বলো তুমি? 6 মাস ধরে তোমার সঙ্গে এই ঘটনা ঘটছে, অথচ তুমি একটাবার আমাকে জানানোর প্রয়োজন মনে করলে না কেন? স্যার, আমি যদি কারোর কাছে কইতাম তাহলে ম্যাডাম আমার চাকরি থেকে তাড়াই দিত। ম্যাডামের তো সেই ক্ষমতা আছে, যখন তখন যারা তারা ম্যাডাম চাকরি থেকে তাড়াই দিতে পারে। অফিস আমার অফিসে আমি কাকে চাকরি দিব আর কাকে চাকরি থেকে বের করে দিব, এই ক্ষমতা শুধুমাত্র আমার একার রয়েছে। ওকে, শুধু শুধু তুমি তোমার ম্যাডামকে ভয় কেন পেতে? আচ্ছা যাই হোক, এই টাকাগুলো ধরো। আমি যখন টাকা দিতে বলবো তখন টাকা দিবে। ধরো, আমি মুনাকে ফোন দিয়ে ডাকছি, দাঁড়াও। স্যার, স্যার আপনি ম্যাডামের ফোন দিয়েন না স্যার। আমি তো এখন এই বেতন পাইতাছি, কোন রকম কষ্ট মষ্ট করে চলতেছি। চাকরিটা না থাকলে স্যার আমি কেমনে চলামো সংসার? আপনি ফোন দিয়েন না ম্যাডাম রে। তুমি শুধু শুধু ভয় কেন পাচ্ছ? আমি তো এটাই বুঝতে পারছি না। তোমাকে তো বললাম তোমার চাকরি খেয়ে দেওয়ার ক্ষমতা কারণ নেই, এক আমি ছাড়া। এখানে দাঁড়াও চুপ করে। মুনা, আপনি একটু অফিসে নিচে আসুন তো, আপনার সঙ্গে কিছু জরুরি কথা আছে। স্যার কি হয়েছে, আপনি এত এমার্জেন্সি ভাবে আমাকে কল করলেন? হ্যাঁ ডেকেছি। সবার স্যালারি কি দেওয়া হয়ে গেছে? হ্যাঁ স্যার, আমি তো সবার স্যালারি ডান করে দিচ্ছি। বুঝতে পেরেছি। ওয়াহিদের স্যালারি দিয়েছেন? হ্যাঁ, ওয়াহেদের স্যালারি তো আমি দিয়েছি। কেন স্যার, কোনো সমস্যা? আচ্ছা, ওর যেন স্যালারি কত টাকা? স্যার ওর স্যালারি কত? 15,000। আমি 15,000 টাকায় দিচ্ছি। 15,000 টাকা? কি ব্যাপার ওয়াহিদ, তাহলে তুমি কি আমাকে মিথ্যা বললে? ও তো বলছে তোমার স্যালারি 15,000 টাকা, আর তোমাকেও সমস্ত স্যালারি দিয়ে দিয়েছে। তাহলে আমার কাছে মিথ্যা কেন বললে? যে না স্যার, ম্যাডাম আপনার মিথ্যা কথা কইতাছে। ম্যাডাম, আমি কিন্তু স্যারের সব সত্য কথা কইয়া দিছি। আপনি যে আমার 6 মাস যাবত আমার বেতন দেন না, এগুলো আমি কইয়া দিছি। স্যার, উনি আমার 6 মাস যাবত আমার বেতন ঠিকভাবে দেয় না। আমি এই মাসে ম্যাডামকে কইছি যে আমার টাকাটা দরকার, আমার এই মাসে অন্তত ফুল টাকাটা দেন। ম্যাডাম তাও আমার না কইয়া দিছে, আর ভয় দেয় যে যদি আমি কারোর কাছে কই আমার চাকরি থাকবো না। দেখি টাকাগুলো আমাকে দাও। কি ব্যাপার মুনা, এখানে তো পুরো 7,000 টাকা, বাকি 8,000 টাকা কোথায়? তুমি তো বললে তুমি ওকে 15,000 টাকা দিয়েছো। স্যার আসলে হয়েছে কি, আমি আপনাকে বলছি স্যার, ও না গত 3 মাস আগে আমার কাছ থেকে কিছু টাকা ধার নিছিল। ও সেই টাকা দিতে পারে না। বলছে ম্যাডাম আপনি যখন আমাকে বেতন দিবেন তখন এই বেতন থেকে অল্প অল্প করে কেটে রাখবেন। আর এর জন্যই আমি হচ্ছে 8,000 টাকা কেটে রাখছি আর ওকে 7,000 টাকা দিছি স্যার। আর ওর এই ব্যাপারটা স্যার আপনার সামনে এমনভাবে বললো যে আমি ওর টাকা মেরে দিছি। স্যার আমি ওর টাকা কেন মারতে যাব? কি ওয়াহিদ, তুমি কি টাকা ধার নিয়েছিলে ওর কাছ থেকে? স্যার, ম্যাডাম এই কথা মিথ্যা কইতেছে। ম্যাডাম তো আমার ফুল টাকা দেয় নাই, আর ধার দিব কই থেকে? আমার বেতনই তো আমার ম্যাডাম দেয় না, আবার সে আমার ধার দিব? আমার কোনো ধার টার দেয় না, আমি কোনো টাকা পয়সা নিই নাই। ম্যাডাম আমার বেতনের থেকে টাকা কাইটা রাখা দেয়। স্যার বিশ্বাস করেন স্যার, আমি সত্যি বলতেছি স্যার, ও মিথ্যা কথা বলতেছে স্যার। আপনি আপনার ম্যানেজারকে বিশ্বাস না করে আপনি সামনে দারোয়ানকে বিশ্বাস করবেন স্যার? মুনা চুপ করুন, আর একটাও কথা আপনি বলবেন না। ওর সঙ্গে এতক্ষণ ধরে আপনি কি ব্যবহার করেছেন সমস্ত ঘটনা আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখেছি।
লজ্জা লাগে না আপনার মিথ্যা বলতে? আচ্ছা, আপনাকে তো অফিস থেকে ভালো অ্যামাউন্টের স্যালারি দেওয়া হয় নাকি? প্রতি মাস শেষে আপনার অ্যাকাউন্টে 80,000 টাকা আমি সেন্ড করি। এবার একটু বলুন তো আমি শুনি যে আপনার কিসের এত অভাব পড়ে গেল যে সামান্য সিকিউরিটি গার্ডের টাকা পর্যন্ত আপনি মেরে দিলেন? কিসের অভাব হয়ে গেল হঠাৎ করে আপনার? স্যার আই এম সরি স্যার, আসলে স্যার আমার না কিছু টাকার প্রয়োজন ছিল। আসলে স্যালারি আমার 80,000 ঠিক আছে, কিন্তু স্যার আমার আসলে ওই যে পার্টি করার জন্য, হ্যাং আউট করার জন্য আমি অনেক শপিং করি, সব কিছু মিলিয়ে না আমার 80,000 টাকা হচ্ছিল না। তাই আমি ভাবছি যে ও তো সামান্য একজন দারোয়ান, ওর বেতন থেকে যদি আমি কিছু টাকা কেটে রাখি, আর ওর তো সাহস হবে না কাউকে কিছু বলার, ওর তো চাকরি হারাবার ভয় আছে। আমি ওকে চাকরি হারানোর ভয় দেখিয়ে গত 6 মাস যাবত ধরে আমি ওর স্যালারি থেকে 8,000 টাকা কেটে রেখে ওকে বাকি 7,000 টাকা দিতাম। স্যার আমি 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 ভুল করছি স্যার, আমি স্বীকার করতেছি স্যার। প্লিজ স্যার, আপনি আমাকে পানিশমেন্ট করবেন না স্যার, আমাকে চাকরি থেকে বের করবেন না স্যার। আমি আর কখনো ওর বেতন কাটবো না স্যার। ওর যা বেতন 15,000 টাকা ওকে দিয়ে দেবো স্যার। প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন স্যার। পানিশমেন্টের কথা বলছেন আপনি? আপনার মতো মানুষকে তো পানিশমেন্ট দেওয়াই উচিত। আর তাছাড়া এতগুলো টাকা স্যালারি পাওয়ার পরও আপনার হাত খরচ চালাতে অসুবিধা হয়ে যায়, তাহলে একটাবার এই মানুষটার কথা ভাবেন তো। মাত্র 15,000 টাকা স্যালারি পায় এই বেচারা, তাহলে ওর কত কষ্ট হয়। আর তাছাড়া আপনি যে জঘন্য অন্যায় কাজটা করেছেন, আমি যদি অফিসের বাকি এমপ্লয়ীদেরকে আপনার কথাটা বলি, যদি এই কথাটা জানিয়ে দেই যে আপনি চোর, সবার কাছে আপনার রেপুটেশন থাকবে কি? বলেন তো, আপনি কি সেটা চান যে আমি এই কাজটা করি? স্যার প্লিজ প্লিজ আর কাউকে এই কথা বলবেন না স্যার, আমার রেপুটেশন থাকবে না স্যার। প্লিজ আমাকে এবারের মতো মাফ করে দিন স্যার। আপনি আপনার নিজের ভুলটা বুঝতে পেরেছেন বিধায় আমি আপনাকে আর একটা সুযোগ দিচ্ছি, কিন্তু মনে রাখবেন এত সহজে আমি আপনাকে ছেড়ে দেব না। বিগত 6 মাস যাবত আপনি ওর কাছ থেকে যেই পরিমাণ টাকা নিয়েছেন না, সমস্ত টাকা আমি আপনার অ্যাকাউন্ট থেকে, আপনার স্যালারি অ্যাকাউন্ট থেকে কেটে রাখবো। আর হ্যাঁ, এটাই আপনার প্রথম আর শেষ সুযোগ। আজকের পর আমি যদি কখনো দেখেছি ওর সঙ্গে খারাপ ব্যবহার করতে, কিংবা কোনো মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করতে, সেদিন কিন্তু আমার অফিসে আপনার শেষ দিন হবে। এবং সেই সাথে আপনার সিভিতে কিন্তু আমি একটা রেড ফ্ল্যাগ দিতে বাধ্য হব। এর ফলে আপনি কোথাও জব পাবেন না। কথাটা যেন মাথায় থাকে। যান। ওয়াহেদ, শোনো ভাই, তোমাকে বলছি, এই অফিসটা আমার, অফিসের বস আমি। যদি কোনো কিছুর দরকার পড়ে বা কেউ যদি তোমাকে কিছু বলে, তুমি ডিরেক্ট আমাকে ইনফর্ম করবে, কাউকে ভয় পাবে না, মনোযোগ দিয়ে কাজ করবে, কেমন? জি আচ্ছা।